আজকে জুলাই মাসের 26 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমরা আছি যশোর রেল স্টেশনে। একটা বিষয় বলতে চাচ্ছি, কানাইয়া দ্বারা নাকুম বিল্লাহি গারু, সেই প্রবঞ্চক শয়তান দুনিয়া এবং আল্লাহ সম্পর্কে মানুষকে কিভাবে বিভ্রান্তি করছে সেই বিষয়ে আমি একটু কথা বলতে চাই। সূরা লোকমানের 33 নম্বর আয়াত। মৃত্যুর পরের জগৎ গায়েব জগৎ। এই গায়েব জগতের বিষয়ে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আর আল্লাহর কথা কোরআন, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জগতের খবর জানে না, সূরা আর 50 নম্বর আয়াত। এবং আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, সেটা সূরা নমলের 65 নম্বর আয়াত। সরাসরি নবীও গায়েব জানে না, সূরা আরাফের 188 নম্বর আয়াত। এজন্য আমরা যে গায়েবের বিষয়ে, পরকাল সম্পর্কে, হাদিস বিষয়ে যত কথা শুনতে চাচ্ছি সবই হচ্ছে কোরআন বহির্ভূত কথাগুলাই শয়তানের কথা। আর এই পরকাল সম্পর্কে কোরআন বহির্ভূত এই সমস্ত কথাগুলা যারা বিশ্বাস করে তারা সব শয়তানের অনুসারী। আর এই শয়তান মানুষকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত করে। আদমকবার সেজদাকারী সমগ্র রসুলকে বাদে যদি কোনো অন্য ধ্যান ধারণা আল্লাহ সম্পর্কে করে, সে তারাই আল্লাহ সম্পর্কে বিভ্রান্ত, আল্লাহ সম্পর্কে বিভ্রান্ত। যারা সমগ্র রসুলের মাধ্যম দিয়ে আল্লাহ দর্শনের প্রত্যাশা করে, তারা ব্যতীত আল্লাহ সম্পর্কে চিন্তা চেতনা ধারণা যারা যারা কল্পনা করে অনুমান করে আল্লাহ সম্পর্কে সমস্ত বিষয়গুলা ধারণা করে, এরা সব আল্লাহ সম্পর্কে বিভ্রান্তি চায়। অনেক লোক আছে যারা এরকম অলৌকিক ভাবে আল্লাহ দেখতে চায়, সে রসুল দিকের বাইরে যারা আল্লাহ দর্শন করতে চায়, স্বরূপে দর্শন করতে চায়, এরা হচ্ছে শয়তানের দ্বারা আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত হচ্ছে। তাই দুনিয়া এবং আখিরাত যেন আমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত করতে না পারে, এই জন্য কোরআন ব্যতীত কোনো কথা, পরকাল সম্পর্কে, মৃত্যুর পরের যে গায়েব জগৎ সম্পর্কে, এগুলা বিশ্বাস করা যাবে না। সেগুলা যদি কেউ বিশ্বাস করে, তারা সমস্ত পরকাল সম্পর্কে যে সমস্ত কথাগুলো আল্লাহ বলে নাই, সেই সমস্ত কথাগুলো হাদিসের মাধ্যমে যেটা আসছে, এটা নবী বলে নাই, আল্লাহ বলে নাই, এটা হচ্ছে শয়তানের কথা। আর শয়তানের কথা অনুসারে যারা চলে তারা শয়তানের অনুসারে। এই জন্য আমি আমার সংক্ষিপ্ত পরিসরে বলতে চাচ্ছি যে বান্দাব্বু কামান দিরুকা মান হাজা রাজুলুন, এইটাও হচ্ছে কোরআনে নাই। এরকম ভাবে এই সূরা পড়লে তোমার ক্ষমা করা হবে, দোয়া পড়লে এত তোমার উন্নতি হবে, এই সমস্ত কথাগুলো কোরআনে নেই। কোরআন বহির্ভূত সমস্ত দিনই কথা শয়তানের কথা। আর শয়তানের কথা অনুসারে যারা শয়তানের অনুসারী, আর আদমকবার সেজদাকারী সমগ্র রসুলের বাইরের মাধ্যম দিয়ে ছাড়া, বাইরে ছাড়া অন্য কোনো মাধ্যম দিয়ে যারা আল্লাহ দর্শন করে, তারাই আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত হবে। তাই সূরা লোকমানের 33 নম্বর আয়াতের সতর্কতায় আমরা আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত না হলে আদমকবার সেজদাকারী সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করি, সেখানে সেজদা ভক্তি দিয়ে ওই রূপে আল্লাহ দর্শন এবং সম্পূর্ণ কোরআন, ইহকাল পরকাল সম্পর্কে যত কথা আছে কোরআন, এই কোরআন ভিত্তিক চলাবলা আহ্বান করে আমার কথা শেষ করে যাই।